হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবার স্বাগতম। আজকে আমি কথা বলবো ফিউচার টেন্স সম্পর্কে। তো এর আগেই আমরা ফিউচার টেন্স সম্পর্কে বেশ কয়েকটা ভিডিও আপলোড দিয়েছি। তা সত্ত্বেও আমরা একটা স্পেশাল ভিডিও আজকে মেক করবো এই ফিউচার টেন্স সম্পর্কে। তো এই স্পেশাল ভিডিওটি মেক করার পেছনে বেশ কয়েকটা কারণ রয়েছে। প্রথমত, আমরা এই ফিউচার টেন্সের সাহায্যেই আমাদের মোডাল ক্লাসগুলো, দ্যাট মিনস আমাদের যে মোডাল ভার্বের উপর যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো ভিত্তি করে থাকবে। সো ফিউচার টেন্স এবং মোডাল ভার্বের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। তো আমরা ফিউচার টেন্স যদি বিশ্লেষণ করি তাহলে তোমরা সেটা বুঝতে পারবে যে মোডাল ভার্বগুলো কত সহজে বোঝা যায়, কখন কী অর্থে ব্যবহার হয়েছে এবং কিভাবে খুব সহজে ইউজ করা হয় ইত্যাদি বিষয়ের ওপরে। তো আশা করি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে মোডাল ভার্বের ব্যবহারগুলোও তোমরা পরবর্তী ভিডিওতে দেখে কোনো তোমাদের বা দেখার সময় কোনো অসুবিধা হবে না। সো লেটস গো। যেহেতু আজকে আমরা ফিউচার টেন্স নিয়ে কথা বলবো, তাই প্রথম আমি বলবো যে আগে ক্রিয়াটা খুঁজে বের করো, বাংলা বাক্যের ক্রিয়াটা খুঁজে বের করো, দেন বাকি সমস্ত সমস্যাগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা ফিউচার টেন্স চেনার একটা শর্টকাট প্রসেস হচ্ছে যে বাংলায় ক্রিয়াপদের শেষে ব শব্দটা থাকবে, ব থাকলেই সেটা ফিউচার টেন্স হয়। ওকে, তো ফিউচার চারটা ভাগ রয়েছে নর্মালি, যে পাস্ট এবং প্রেজেন্টের যে চারটা ভাগ, ঠিক একই রকমভাবে ফিউচারের সেই রকম চারটা ভাগ রয়েছে। ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর এই চারটা টেন্সকেই আজকে আমি একসাথে দেখাবো এবং সেগুলো তোমরা দেখার পরেই, দ্যাট মিনস বাংলা বাক্য দেখার পরেই তোমরা সেগুলো বলে দেবে কোনটা কোন টেন্সে রয়েছে। তো ফার্স্ট, তো আমি এখানে উল্টো দিক থেকে একটু বর্ণনা করব। সো প্রত্যেক টেন্সের একটা করে আমি এক্সাম্পল দিয়েছি শুধু, আর কিছু না, এবং পাশে সে নামগুলো কিন্তু লিখে রেখেছি। এটা হচ্ছে ইনডেফিনিট, এটা কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে পারফেক্ট, আর এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। সো প্রত্যেকটার পাশে আমি নাম লিখে রেখেছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর শেষের তিনটা সেন্টেন্সের দিকে তাকাও। আমি ভাত খেতে থাকবো, আমি ভাত খেয়ে থাকবো, আমি 2 ঘন্টা ধরে ভাত খেতে থাকবো। তো ফিউচার ইনডেফিনিট টেন্স চেনা খুব সহজ। বাকি যে তিনটা টেন্স রয়েছে কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর তুলনায় ফিউচার ইনডেফিনিট চেনা খুব সহজ। কারণ দেখো প্রত্যেকটাতেই থাকবো শব্দটা রয়েছে। তবে হ্যাঁ, এই নিয়মেরও ব্যতিক্রম রয়েছে। থাকবোর জায়গাতে করে রাখবো শব্দটাও থাকতে পারে। ওকে, সো একটু ব্যতিক্রম থাকবেই। তাহলে কথাটা হলো যে ফিউচার টেন্সে আমরা শুধুমাত্র ইনডেফিনিট বাদে, বা যেটাকে আমরা সিম্পল বলে থাকি সেই টেন্সটা বাদে প্রত্যেক টেন্সে থাকবো শব্দটা পেয়ে থাকবো ম্যাক্সিমাম টাইম। ওকে, তাহলে এখানে একটু ভালো করে দেখো যে খাবো শুধু যদি ক্রিয়াপদের সাথে ব, বে, বেন এইরকম থাকে, আপনি খাবেন, আমি খাবো, সে খাবে, তারা খাবে, এই ধরনের যদি শব্দ থাকে এবং থাকবো শব্দগুলো যদি না থাকে তাহলে সেটা ফিউচার ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার? ওকে, এবার আসছে আমি কন্টিনিউয়াসের ক্ষেত্রে। সো আমি তো বলেছি যে থাকবো শব্দটা থাকবে। ওকে, তো থাকবো শব্দটা বাকি তিনটে টেন্সে থাকবেই। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে তার আগের যে শব্দটা থাকছে, যেটা ক্রিয়ার সাথে রিলেটেড, মানে ক্রিয়ার সাথে যুক্ত, খেতে, সো খাওয়া থেকেই কিন্তু এসেছে খেতে, তাহলে খাওয়া কাজটা হচ্ছে ভার্ব ইংরেজিতে। তো এখানে থাকবো শব্দটা পেয়েছি এবং তার আগে যে ক্রিয়াপদটা থাকছে, দ্যাট মিনস যে একটা ওয়ার্ড থাকছে, শব্দ খেতে, সো সেখানে তে শব্দটা থাকছে, এই যে খেতে, খেতে তে বিভক্তি পাবো আমরা। ওকে, এবার আসছি আমরা পারফেক্টে আমরা থাকবো শব্দটা পাবো এবং তার আগের যে শব্দটা থাকবে বা ক্রিয়াপদটা যেটা থাকবে সেটাতে আমরা এ বিভক্তি পাবো, এ, খেয়ে, গিয়ে, শুনে, দেখে, এইরকম এ বিভক্তি পাবো। ওকে, এইবার আমরা আসছি পারফেক্ট কন্টিনিউয়াস। সো ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, এই তিনটে ক্লিয়ার আশা করি।
এবার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। সো পারফেক্ট কন্টিনিউয়াসটা যদি ফিউচার কন্টিনিউয়াসটা বুঝতে পেরে থাকো তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসটা বোঝা খুব একটা কঠিন বিষয় না। সো দেখো এখানেও থাকছে থাকবো শব্দটা আর ক্রিয়াপদের সঙ্গে তে তে বিভক্তি থাকছে, তাহলে তো এটা কন্টিনিউয়াস। হ্যাঁ অবশ্যই কন্টিনিউয়াস। এবং দেখো একটা পার্টিকুলার টাইম থাকছে, 2 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, আমি 2 দিন ধরে কাজটি করতে থাকবো। এই যে তে করতে থাকবো, তাহলে থাকবো পেলাম, করতে তে বিভক্তি পেয়েছি, তাহলে এটা কন্টিনিউয়াস। এবার বলেছে 2 দিন ধরে, তাহলে 2 দিন একটা পার্টিকুলার টাইম, তাহলে এটা হয়ে গেল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? তাহলে সরাসরি মনে রাখো যে ইনডেফিনিটে কোনো থাকবো শব্দ থাকবে না, অথচ মূল ক্রিয়াপদের সাথে ব বে বেন এইরকম শব্দ থাকবে। ক্লিয়ার? ওকে। কন্টিনিউয়াসে থাকবো শব্দ থাকবে এবং মূল ক্রিয়াপদ এবং বা তার আগের যে শব্দটা থাকছে সেটাতে তে বিভক্তি থাকছে। ক্লিয়ার? ওকে। পারফেক্টে থাকবো শব্দ থাকবে, তার আগে যে ক্রিয়াপদটা থাকছে সেটাতে এ বিভক্তি থাকবে। ওকে। আর পারফেক্ট কন্টিনিউয়াসটা তো কন্টিনিউয়াস জানা থাকলে গেলেই বাস কমপ্লিট। তো এই হচ্ছে ফিউচার টেন্সের বিষয়বস্তু, আশা করি বুঝতে পেরেছো। আর এরকম প্রচুর সেন্টেন্স রয়েছে। এবার আমরা একটু ইংরেজি গঠনের নিয়মটা দেখে নিই। ইংরেজি গঠনের নিয়মটা খুবই সহজ, সেটা হচ্ছে যে দেখো যেখানে আমি ভাত খাবো, তো ফিউচার থাকলে শ্যাল উইলের গল্প আসবেই, তাহলে আমরা হেল্পিং ভার্ব হিসেবে শ্যাল উইল পাবো। এবং আয়ের পরে কী বসে? আয়ের পরে শ্যাল বসে, কিন্তু আমরা শ্যাল এখানে ইউজ করব না, আমরা বেশিরভাগ সময় এখন উইল ইউজ করবো এবং উইলটা বেশি ব্যবহার হচ্ছে। আস্তে আস্তে শ্যালের ব্যবহারটা লুপ্ত পেয়ে যাচ্ছে। তাহলে আই উইল, তারপরে ভার্ব বসাতে হয় ইট রাইস। তাহলে আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি লিখবো, আই রাইট, আই উইল রাইট, সরি। আমি টিভি দেখবো, আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো। আমি একটা গল্প পড়বো, আই উইল রিড আ স্টোরি। সে কলকাতা যাবে, হি উইল গো টু কলকাতা। এইভাবে করে আমাদের ফিউচার ইনডেফিনিট হলো। এবার আসছে আমরা কন্টিনিউয়াসে আই। সো এখানে আমরা যেহেতু সাবজেক্ট আছে আই, তাই আই বসেছি। শ্যাল উইলের পরে একটা বি বসাতে হয় আর মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তো সাবজেক্ট বসানোর পরে শ্যাল উইল, তো উইল নিয়ে আসবো আমরা এখানে, উইল তারপরে একটা বি আর ভার্বের সাথে আইএনজি হচ্ছে ইটিং, ইটিং রাইস। তাহলে সেন্টেন্সটা হলো যে আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। আমি টিভি দেখতে থাকবো, আই উইল বি ওয়াচিং টিভি, আমি টিভি দেখতে থাকবো। আমি গল্পটা পড়তে থাকবো, আই উইল বি রিডিং দ্য স্টোরি। তো এইভাবে সেন্টেন্সগুলোকে কন্টিনিউয়াসে লেখা হয়। ওকে। এরপরে দেখো পারফেক্ট, আমি ভাত খেয়ে থাকবো, খেয়ে থাকবো, গিয়ে থাকবো, শুনে থাকবো, দেখে থাকবো, বলে থাকবো, এইরকম সেন্স আসবে। ভালো করে লক্ষ্য করো, এই দুটো জায়গাটায় লক্ষ্য করো। খেয়ে থাকবো, এখানে বলেছে খেতে থাকবো, আবার এখানে আলাদা। এই প্যাটার্নগুলো যদি ভালোভাবে একটু বুঝতে পারো তাহলেই কিন্তু ফিউচার টেন্স খুব কঠিন হবে না। তাহলে ঠিক এখানেও হবে শ্যাল উইল হবে। তো আয়ের পরে উইল বসাচ্ছি আমরা যেহেতু উইল, তারপরে একটা হ্যাভ নিয়ে আসতে হবে আর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। সো খাওয়া ইংরেজি ইট থেকে ইটেন, ইটেন। তাহলে আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি খেয়ে থাকবো। আমি কলকাতা গিয়ে থাকবো, তাহলে কী হবে? আই উইল হ্যাভ গান টু কলকাতা, আমি কলকাতা গিয়ে থাকবো। আমি, সে তোমাকে চিনে থাকবে, তাহলে কী হবে? হি উইল হ্যাভ নোন টু ইউ, সে তোমাকে চিনে থাকবে। ওকে। আমি 2 ঘন্টা ধরে ভাত খেতে থাকবো। সো এখানেও নিয়ে আসবো আই, তারপরে শ্যাল উইল থেকে উইল নিয়ে আসছি, উইল, তারপরে হ্যাভ, তারপরে নিয়ে আসবো বিন, তারপরে নিয়ে আসবো ভার্বের সাথে আইএনজি ইটিং, তারপরে হচ্ছে যা থাকছে আদার্স হচ্ছে কি ইটিং রাইস 2 ঘন্টা ধরে ফর 2 আওয়ার্স। তাহলে সেন্টেন্সটা হলো আই উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ভাত খেতে থাকবো। সে 3 ঘন্টা ধরে কবিতাটি পড়তে থাকবে। হি উইল হ্যাভ বিন রিডিং দ্য পোয়েম ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে পড়তে থাকবে। এই রকম সেন্টেন্সগুলো আমাদের এইভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। তো এই হচ্ছে আমাদের ফিউচার টেন্সের বিষয়বস্তু, খুব সহজ, জাস্ট
এইভাবে তোমরা যদি মনে রাখার চেষ্টা করো তাহলে আমি এখানে দাঁড়িয়ে প্রমিস করছি যে তোমরা ফিউচার টেন্স সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আর এই ফরম্যাটটাই বা এই কৌশলটাই তোমরা মনে রাখো। এরপরে আমরা মোডাল ভার্ব নিয়ে যখন কথা বলবো বা ভিডিও দেব তখন কিন্তু এই ফরম্যাটগুলোই বা এই রকম প্যাটার্নেই কিন্তু সেগুলো আসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমরা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ফিউচারে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমাদের এই ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকবে। হ্যাভ এ নাইস ডে।